বৌদি বৌদি আমাকে মেরো না বৌদি, বৌদি লাগছে বৌদি, মেরো না বৌদি, প্লিজ বৌদি। শোন, তোর জন্য এটুকুই যথেষ্ট নয়, তোকে আমি আরো মজা দেখাচ্ছি। খুব কষ্ট হচ্ছে তাই না? তুই নিজেকে কি ভাবিস? তুই তোর দাদাকে সবকিছু বলে দিবি তাই না? যা এবার গিয়ে বল, আমিও দেখি তোর দাদা আমার কি করতে পারে। বৌদি আমি তোমার সাথে কি এমন করেছি বৌদি? তুমি কেন আমার সাথে এসব করছো বৌদি? তুই তো আমার সবকিছু শেষ করে দিয়েছিস, তোর জন্য তো আমি সবসময় ভয় থাকি যে কখন তুই মুখ খুলে দিবি আর সবকিছু তোর দাদা জেনে যাবে, তখন এই সংসার আর এবারে সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাবে। শোন, তোর মতো ননদ যদি এই বাড়িতে থাকে না, তাহলে আমি কোনোদিনই শান্তিতে থাকতে পারবো না। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে এখান থেকে বিদায় হ, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। তাহলে তুই খুব ভালো করে জানিস আমি তোর সাথে কি করবো। দাদা আমাকে তোমার কাছে এত বিশ্বাস করে রেখে গেছে যাতে তুমি আমাকে পড়াশোনা করাতে পারো, আর তুমি আমাকে এভাবে মারছো। পড়াশোনা করতে তুই না এত ভালো নোস, তোকে পড়াশোনা করাতে হবে। চুপচাপ বিয়ে কর আর গিয়ে রান্নাঘর সামনে, আর তোর পেছনে না আমি আমার হাজবেন্ডের একটা টাকাও খরচা করি। ওর দাদা ফোন করেছে, চুপচাপ থাকবি। হ্যালো। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না, তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। মেঘা কোথায় গো? ওকে ফোনটা দাও তো। আরে ও তো নিজে ঘরে রেস্ট নিচ্ছে। ঘরে যাও, ঘরে গিয়ে ওকে ফোনটা দাও। ঠিক আছে। যদি মুখ খুলেছিস তাহলে তুই খুব ভালো করে জানিস ওর সাথে কি হবে। হ্যালো দাদা, দাদা। হ্যালো বেবি, বলছি শোনো না, আমার না খুব জরুরি কাজ চলে এসেছে, আমি তোমাকে কিছুক্ষণ পর ফোন করছি। ঠিক আছে। কি বলছিস তো দাদাকে? এটাই যে আমার বয়ফ্রেন্ড আছে। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল দেখাতেই হবে। তুই দাঁড়া, তোকে আমি আরো ভালো করে বোঝাচ্ছি। না বৌদি, না বৌদি, প্লিজ আমাকে ছেড়ে রীতা!